শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজ সানডে, তো রবিবার, আজ সানডেতে আমাদের একটা স্যাটারডেতে আমাদের একটা জন্মদিন বাড়ি প্রোগ্রাম ছিল। তো সেখানে আমরা সবাই চলে গিয়েছি, আমি, পুজোসোনার মা, মাম্মা, মনা, এই জন্য মিলে দিদিভাই। তো ঢুকেই তো গেছিলাম, যে পুচকুটার জন্মদিনে গেছিলাম, ওকে আমরা রসগোল্লা বলে ডাকি, তো ওকে গিফট দেওয়ার জন্য তো মনা গিয়ে গিফটটা দিয়েছে। আর দেখো ডেকোরেটিংটা এত সুন্দর করেছে, বাইরে লাইটিংটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো খুব ভালো লাগছিলো। আর ও এত দুষ্টু, তো দৌড়ে বেড়াচ্ছিলো বলে ওকে ঠিকঠাকভাবে দেখতে পাওয়া যায়নি, তবে ওকে খুব সুন্দর করে সালোয়ার পরে লাগছিল। তো দেখতেই পাচ্ছ একদিকে ফাংশান হচ্ছিল আর নানান দিকে নানান রকম স্টল ছিল। এক সাইডে ছিল ভেজ, আর এক সাইডে ছিল ফুচকা, মকটেল এবং চিকেন, ক্রিপসি চিকেন। স্টার্টারগুলো খুব সুন্দর করেছিল, প্রত্যেকটা স্টার্টার খুব ভালো ছিল। ক্রিপসি চিকেনটা তো খুবই ভালো ছিল। আর আমি পুজোসোনা ভিডিওটা ছিল সেই কারণে নিচ্ছি, কারণ ওখানে চারিদিকে মিউজিক এত লাউড ছিল যে কিছু শুনতে পাওয়া যেত না। তো ওর শরীরটা খারাপের জন্য তো স্যাক্সোফোন বাজাচ্ছিলো, মহিলাটা খুব সুন্দর বাজাচ্ছিল। আর তো জানোই মেয়েরা মানেই ফুচকার দোকানে প্রচুর ভিড় ছিল। আর যিনি স্যাক্সোফোন বাজাচ্ছিল তিনি খুব সুন্দর স্যাক্সোফোনটা বাজাচ্ছিল, ঘুরে ঘুরে সবার কাছে গিয়ে গিয়ে সবার পছন্দ মতন গান বাজাচ্ছিল। আর এদিকে স্নেহা আমাকে বললো আমার একটু ভিডিও করে দাও, আমি ফুচকা খাচ্ছি। তো ওরও ভিডিওটা আমি করে দিলাম, ও ফুচকা খাচ্ছিলো বলে। তো এই জন্মদিনটা খুব ভালো লাগছিলো, একটু গরম ছিল, তবে জন্মদিন বাড়িটা সেদিন আমাদের খুব আনন্দ করে কেটেছে। আমরা প্রচুর ছবি তুলেছি, স্টার্টার খেয়ে এনজয় করেছি। তারপরে তো রাতেবেলা খেতেও ইচ্ছে করছিল না, তবে রাতে কী কী খেয়েছি সেগুলো বলা হয়নি, কারণ দেখানোও হয়নি। তো রাতে করেছিল ফিশ ফ্রাই, রাইস, আমি কচুরি আর ডাল খাইনি, চিকেন, মটন, মাছ, চাটনি, মিষ্টি, আইসক্রিম সবই ছিল। কিন্তু বেশি ভালো লেগেছিলো ক্রিপসি চিকেনটা আর মকটেলটা। আমি তো বললামই একবার, মকটেলটা অনেকবার খাওয়া হয়ে গেছিলো। আর পুজোসোনার একটু শরীরটা খারাপের জন্য একটু আনন্দটা এবারে করতে পারিনি, ওই ভাবসময় মায়ের কাছেই ছিল। আর দেখতেই পাচ্ছ বিভৎস ভিড় হয়েছিল, খুবই ভিড় ছিল, পাড়ার সবাই ছিল, আর সবাই সাথে খুব মজা হচ্ছিল, ছবি তুলেছি, আনন্দ করেছি। আর বললামই যে স্যাক্সোফোনটা বাজাচ্ছিল তিনি সবার রিকোয়েস্ট মতন, সবাই যেভাবে বলেছে উনি সেভাবেই স্যাক্সোফোন বাজিয়েছে। আর এখানে স্নেহাকে আমরা বলছি এত ফুচকা খাস না, এখনও কিন্তু স্টার্টার বাকি আছে। আর একটা দাদা ছিল, মানে ওনাকে সবাই রিকোয়েস্ট করেছিল গান করার জন্য, তা উনিও গান করতে ওইখানে চলে গেছিলো। আর এখানে দেখো ফটো সেশন চলছে। আর আমি এখন নিজেকে দেখে নিচ্ছি আমার কেমন লাগছে, কারণ আমার কপাল থেকে যদি বারবার খুলে যায় তো দেখে নিচ্ছি। আর মনা যে কত সারাক্ষণ যতবারই দেখছি ঘুরিয়ে ক্যামেরা দেখছি, আমাদের মনা মকটেল কাউন্টারে দাঁড়িয়ে আছে। আর আমার বাবার যে কতগুলো মকটেল খেয়েছে আমি গুনে বলতে পারবো না। আর এখানে স্নেহাও দাঁড়িয়ে গেছে, তো স্নেহাকে বললাম আমার জন্য ওরকম একটা মকটেল নিয়ে, যেহেতু মজিটোটা আমি খুব পছন্দ করি, কিন্তু ব্লু লেগনটা খেয়েছি। আর ওই দেখো মাম্মাই ওখানে বসে রয়েছে বম্মার কাছে, যে দিদিভাই শনিবার ছিল বলে খাবে না, তো দিদিভাইয়ের জন্য দূরে বসেছিল, কিন্তু গেছে, কারণ ইনভিটেশন করেছে, বারবার যেতে বলেছে, যাওয়াটা উচিত, তাই জন্য দিদিভাই গেছে, কিন্তু কিছু খেতে পারিনি, কারণ যেহেতু শনিবার ছিল দিদিভাই বাইরের খাবারটা পুরো স্কিপ করে, তো ওর জন্য দিদিভাই খায়নি। আর ওই দাদাকে রিকোয়েস্ট করছে, দেখছো দাদা ওখানে স্টেজে গান করছিল, তো গানও করেছে। তো সন্ধেবেলাটা জমজমাট হলেও খুব হয়েছে, লেট হয়েছিল খেতে, কিন্তু আনন্দ করা হয়েছিল। আর এখানে সবাই মানে বাচ্চারা তো ছবি তুলতেই ব্যস্ত। আর 10:30টার পর যেহেতু আমাদের ক্লাবে মানে গান টানগুলো হয় না, গান টানও সেভাবে হয়নি, উনি একটাই গান করেছিল, ওনাকে যেহেতু সবাই মিলে রিকোয়েস্ট করেছিল। তবে যে স্যাক্সোফোন বাজাচ্ছিল সত্যি খুব ভালো বাজিয়েছে। আর আমাদের পাড়ার একটা দিদি তার সাথে আবার ছবিও তুলছিল, রিলস করছিল ফেসবুকে বসে। তো খাবার ভিডিও তো দেখানো হলো না, তো চলো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।